কলতান পরশুদিন আমাদের বাড়িতে এসেছিল, তখন আমি ওকে বলেছিলাম তুমি ভোটে দাঁড়িয়েছো ঠিক আছে, তুমি কি জিততে পারবে? সেই তো তৃণমূলই ক্ষমতায় থাকবে না, এবার জিততে পারবো। কিভাবে জিততে পারবে? না, অভয়ার বিচার চাই। আমি বললাম আমার মেয়েকে তোমাদের রাজনীতির মঞ্চে ইউজ করতে তো আমি দেবো না। আমার মেয়ের মৃত্যুটাকে নিয়ে তোমরা অনেক আন্দোলনের নামে টাকা পয়সা তুলেছো, যা করেছো আমি কিচ্ছু বলিনি, কিন্তু এখন রাজনীতির ভিত তৈরি করবে আমার মেয়েকে দিয়ে, সেটা তো আমি মানবো না। যার সঙ্গে আমাদের মেইন লড়াই তৃণমূলের যে প্রার্থী, তার সঙ্গে লড়াইয়ের কোনো কি বলবো, সেটা কোনো লড়াই হবে না। কিন্তু এই যে কলতান মাঝখান দিয়ে ঢুকে যে কিছু ভোট কাটে তৃণমূলকে জেতানোর চেষ্টা করছে, এটাই আমাদের একটা দুর্ভাগ্যের বিষয়। সিপিএম 34 বছরে যেটা করে গেছে সেইটা মনে রেখে কেউ আর সিপিএমকে ওইভাবে ক্ষমতায় হয়তো আনতে পারবে না। সেই জন্য দল হিসাবে আমার বিজেপিকেই মনে হয়েছে, তাই আমি বিজেপিতে জয়েন করেছি। সীমা সিদ্ধান্ত নিয়েছে না তৃণমূলকে জিততে দেবে, এবং এটাই আমরা বলছি যে 294টা যে কেন্দ্রে, সেখানে যে পদ্ম ফুলের যে চিহ্নটা, সেটা আমাদেরও চিহ্ন, সুতরাং সেখানেও আমাদেরই চেষ্টা করব আমাদের বার্তাগুলো সেখানে পৌঁছে দেওয়া। আমি তো শিখিয়েছিলাম মেয়েটাকে ভয় না পেতে, সাহসী হতে। তাহলে আমি যদি বিচারটা না নিতে পারি তাহলে তো আমার শিক্ষাটাই বিফলে চলে যাবে না। এই যে সীমা পাহুজা, তাকে সতর্কবার্তা এখান থেকে আমরা দিতে চাই এখনই। তিনি যে কাজটা করেছেন, যে অপরাধ করেছেন, এই তদন্তটাকে খুন করেছেন, তার জন্যে কিন্তু ওনাকে শাস্তি ভোগ করতে হবে, তার জন্য যেন উনি প্রস্তুত থাকেন। সিপিএম ভোট কাটাকাটি করে, এটা আমি বলছি না, ওনাদের তন্ময় ভট্টাচার্য তিনিই বলেছেন আমরা ভোট কেটে তৃণমূলকে জিতিয়ে দিই। তো সেটা যদি হয় তো আমার তো তৃণমূলকে উৎখাত করব কিভাবে? সেই জন্যই আমি বিজেপিতে জয়েন করেছি। অবশ্যই হবে। বেশ কিছু মানুষজন দেখতে পেলাম, তারা অস্মিনকালেও আপনাদের সাথে কথা বলতেন না, হঠাৎ করে আজকেই দেখা যাচ্ছে আপনার সাথে খুব কথা বলছে, কি বলবেন? আমাদের এখানে একটা ভয়ের পরিবেশ তৈরি করে রাখা হয়েছে, ভয়ের বাতাবরণ তৈরি করে রাখা হয়েছে, যেন কেউ আমাদের বাড়িতে না আসে, আমরা যেন কারোর সঙ্গে কথা বলতে না পারি, এসবগুলো করা হয়েছে। আমাদের উপর এত অত্যাচার তৃণমূল করে, সেটা আমরা তোয়াক্কা করি না জাস্ট। নাহলে অন্য কোনো মানুষ হলে ভয়ে ঘরেই বসে থাকতো, এতটাই অত্যাচার করে ওরা আমাদের উপর। সেই যন্ত্রণার প্রতিশোধ নিতে পারবেন? অবশ্যই পারবো। আমি তো শিখিয়েছিলাম মেয়েটাকে ভয় না পেতে, সাহসী হতে। তাহলে আমি যদি বিচারটা না নিতে পারি তাহলে তো আমার শিক্ষাটাই বিফলে চলে যাবে না। হঠাৎ করে এই সিদ্ধান্তটা কবে নিয়েছেন? কালকেই নিয়েছি। কিসের জন্য হঠাৎ? কালকে কলতান পরশুদিন আমাদের বাড়িতে এসেছিল, তখন আমি ওকে বলেছিলাম তুমি ভোটে দাঁড়িয়েছো ঠিক আছে, তুমি কি জিততে পারবে? সেই তো তৃণমূলই ক্ষমতায় থাকবে না, এবার জিততে পারবো। কিভাবে জিততে পারবে? না, অভয়ার বিচার চাই। আমি বললাম আমার মেয়েকে তোমাদের রাজনীতির মঞ্চে ইউজ করতে তো আমি দেবো না। আমার মেয়ের মৃত্যুটাকে নিয়ে তোমরা অনেক আন্দোলনের নামে টাকা পয়সা তুলেছো, যা করেছো আমি কিচ্ছু বলিনি, কিন্তু এখন রাজনীতির ভিত তৈরি করবে আমার মেয়েকে দিয়ে, সেটা তো আমি মানবো না। সেটা আমি ওকে সেদিনই বলেছিলাম। তা সত্ত্বেও কালকে যেসব ভিডিওগুলো দিচ্ছিল ওটা খুব যন্ত্রণাদায়ক ছিল আমাকে, যে ওই গাড়িটায় করে আমার মেয়েকে নিয়ে আসতে, ওই সমস্ত কিছু দিয়ে ছবি দিচ্ছিল। ওগুলো থেকে রাগে দুঃখে আমার মনে হয়েছিল যে আমার রাজনীতিতে আসা দরকার, নাহলে আমি এদের সঙ্গে লড়াই করে পারবো না। তৃণমূলের সাথে চোখে চোখ রেখে হ্যাঁ, লড়াই করে আপনার মেয়ের যে সাথে যে অন্যায়টা হয়েছে, সেই অন্যায়ের অবশ্যই পারবো। আর এই যে শত্রু পানিহাটি যিনি রয়েছেন, তিনি এত বড় বড় কথা বলেন, তাকে হারাতে পারবেন? ওনাকে এখন সেটা পানিহাটির মানুষ জানবে। আমি পানিহাটির মানুষকে বলবো যে আপনারাই বিচার করবেন যে আপনারা কি অবস্থায় আছেন। পানিহাটির রাস্তাগুলো দেখবেন, মানে ড্রেনগুলো দেখবেন, কোনো কাজ হয় না। এই যে ভোট বলে এই সামনে ব্লিচিং পাউডারগুলো ছড়িয়ে দেওয়া হয়েছে, আমরা যত বছর এ বাড়িতে এসেছি এই প্রথম দেখেছি। সেইখান থেকে বলবো আমি পানিহাটির মানুষদের যে আমি দিতে পারবো আপনাদের সুরক্ষা, আপনাদের বাচ্চাদের পড়াশোনা, আপনাদের চাকরির, আমার এই জন্যই ক্ষমতায় আসা।
বাড়িতে যখন এসেছিলো তখন আমরা পরিষ্কার ওকে জানিয়ে দিই, দেখো আমার মেয়ের মৃত্যুকে নিয়ে কোনো রাজনৈতিক দল তার পায়ের তলার মাটি শক্ত করুক, এটা আমরা হতে দেব না। কিন্তু তারপরে গতকাল সারাদিন ওরা ওদের ওই ফেসবুক পেজে এমন এমন কতগুলো ভিডিও পোস্ট করেছে যেগুলো আমাদের পক্ষে মা বাবা হয়ে মেয়ের ওরকম দৃশ্য দেখা, মানে 9 আগস্ট সন্ধ্যে 7টার সময় যে ঘটনা ঘটেছিল সেই ভিডিওটা ওদের কাছে নিশ্চয়ই কোথাও জোগাড় করেছে, করে সেই ভিডিওটা পোস্ট করেছে। ওই ভিডিওটা দেখতে কোনো মা বাবার পক্ষে যে কতটা মানে কষ্টকর, তখনই ও মানে কাকিমা রেগে গিয়ে তারপরে শুনলো যে নারায়ণ ব্যানার্জি এখানে দাঁড়াচ্ছে, যিনি তৃণমূলের সঙ্গেও গাঁটছড়া বাঁধার চেষ্টা করেন, সিপিএমের সঙ্গে তো ছিলেনই, আবার এখন বিজেপির সঙ্গে গাঁটছড়া, যার কোনো মানে নির্দিষ্ট কোনো এজেন্ডা নেই, রাজনৈতিক অস্তিত্ব নেই। তিনি যখন পানিহাটি দাঁড়াবেন তাহলে তো নির্মল ঘোষই জিতবে, তৃণমূলই জিতবে। সেই কারণেই কাকিমা সিদ্ধান্ত নিয়েছে না, তৃণমূলকে জিততে দেবে না। এবং এটাই আমরা বলছি যে 294টা যে কেন্দ্রে সেখানে যে পদ্মফুলের যে চিহ্নটা সেটা আমাদেরও চিহ্ন, সুতরাং সেখানেও আমাদেরই চেষ্টা করব আমাদের বার্তাগুলো দেওয়ার প্রতিটা কেন্দ্রে। মেয়ের বিচার কি হবে? অভয় অবশ্যই আমরা ওই জায়গা থেকে আমাদের কেউ কোনো কিছুতেই সরাতে পারবে না। ওই যে টার্গেট আমরা ধরে রেখেছি ওই টার্গেট আমাদের থাকবে। এটা তার মধ্যে একটা সংযোজন, মানুষের জন্য কিছু করার যে সুযোগটা পাওয়া যায় সেই সুযোগটা আমরা পাবো, এটাই আমাদের একটা। যেমন তোমার যে তুমি নিজে বলতে পারবে না যে আমার সুরক্ষা আছে, তুমি যাতে বলতে পারো যে হ্যাঁ আমার সুরক্ষা আছে, সেটা আমরা কনফার্ম করার জন্য আজকে আমাদের এই রাজনীতিতে আসা। পরিচিত সবারই মোটামুটি পানিহাটি অঞ্চলে 35টা ওয়ার্ডের মধ্যে একমাত্র 35 নম্বর ওয়ার্ডে কোনো স্কুল নেই বলে আমি কাজ করি না, বাকি সমস্ত ওয়ার্ডে আমার যাতায়াত আছে এবং সেখানে ছাত্রছাত্রীদের গার্জিয়ানদের সঙ্গে সবার সঙ্গে আমার একটা আলাদা সম্পর্ক আছে, সবাই আমাকে ভালোবাসে। আজকে আমরা তৃণমূলকে এইভাবে কথা বলি, তবুও সেই তৃণমূলের মিউনিসিপ্যালিটি আমাকে কাজ দিতে বাধ্য হয়, কারণ আমি সে কাজটা মন দিয়ে করি এবং ভালো করে করি এবং যাতে ছাত্রছাত্রীরা সেই জিনিসটা ব্যবহার করতে পারে সেইভাবেই করি। সুতরাং গার্জিয়ানদের সঙ্গে একটা আলাদা আমার সম্পর্ক আছে। গার্জিয়ানরাও আমাকে না দেখতে পেলে তখন অন্য লোককে যদি কাউকে পাঠাই, ওই দাদা কোথায় গেল খোঁজ নেয়। সুতরাং পানিহাটিতে একটা আলাদা সম্পর্ক। কতটা জোরদার হবে? লড়াই তো জোরদার হবেই, লড়াই তো সবসময়, কিন্তু এই যে লড়াই যার সঙ্গে আমাদের মেইন লড়াই তৃণমূলের যে প্রার্থী, তার সঙ্গে লড়াইয়ের কোনো মানে কি বলবো, সেটা কোনো লড়াই হবে না। কিন্তু এই যে কলতান মাঝখান দিয়ে ঢুকে যে কিছু ভোট কাটে তৃণমূলকে জেতানোর চেষ্টা করছে, এটাই আমাদের একটা দুর্ভাগ্যের বিষয়। সেটাকেই ওভারকাম করতে হবে, আর কিছু আমাদের ওভারকাম করার নেই। কারণ এই তৃণমূলের এই প্রার্থীকে আমরা কোনো পাত্তাই দিচ্ছি না, একে হাতে আমরা একেও মানে উড়িয়ে দিতে পারবো। এক প্রকার অভিমানের থেকেই কি বিজেপিতে আসা? অভিমান থেকে নয়, অভিমান ঠিক বলা যাবে না। আর যে ব্যাপারটা সবাই জানতে চাইছে সেটা বলি, যে সিবিআই যে তদন্ত করছে, তা সত্ত্বেও আমরা কারণ বিজেপিতে যাচ্ছি, বিজেপি কিন্তু তদন্ত করছে না, বিজেপি সরকারও তদন্ত করছে না। এই যে সীমা পাহুজা, তাকে সতর্কবার্তা এখান থেকে আমরা দিতে চাই এখনই, তিনি যে কাজটা করেছেন, যে অপরাধ করেছেন, এই তদন্তটাকে খুন করেছেন, তার জন্যে কিন্তু ওনাকে শাস্তি ভোগ করতে হবে, তার জন্য যেন উনি প্রস্তুত থাকেন।